সাকিব আল হাসান এবং বিতর্ক যেন একে অপরের সঙ্গী। সাম্প্রতিক সময়ে নানা কারণে খবরের শিরোনাম ছিলেন তিনি। কয়েকদিন আগেই অবৈধ বোলিং অ্যাকশনের জন্য শাস্তির মুখোমুখি হয়েছিলেন, তবে 20 মার্চ সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান। কিন্তু এরপরই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই অলরাউন্ডার। বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন এমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে। রমজানের পবিত্র মাসে জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন সাকিব। আজ বাংলাদেশের ইফতারের সময় ঠিক আগেই পরিচিত এক জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা নতুন নয়। বছর দুয়েক আগে বেট নামের একটি বেটিং পোর্টালের শুভেচ্ছা দূত হয়েছিলেন তিনি। সেই সময় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। তখন তিনি জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। এর আগেও জুয়ার কাছ থেকে পাওয়া তথ্য গোপন করার কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। তবে এবারের ঘটনা কিছুটা ব্যতিক্রম। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতার পর থেকে সাকিব বাংলাদেশে ফেরেননি। তার নামে হোটেল ও চেক প্রতারণার মামলা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ফলে দেশের বাইরে থাকা তিনি আইনগতভাবে এই বিজ্ঞাপনে অংশ নিতে কোনো বাধার মুখে পড়েননি। তবে বাংলাদেশে প্রচলিত আইনে প্রকাশ্য জুয়া সম্পৃক্ত যে কোনো কার্যক্রম নিষিদ্ধ, তাই এই বিজ্ঞাপন ঘিরে স্বাভাবিকভাবেই চলছে বিতর্ক। সাকিবের এই সিদ্ধান্ত নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে পবিত্র রমজান মাসে এমন বিতর্কিত বিজ্ঞাপনে অংশগ্রহণ করায় হতাশা প্রকাশ করেছে। অন্যদিকে ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন দীর্ঘদিন ধরেই সাকিবের বিতর্কিত সিদ্ধান্তের কারণে তার ইমেজ নষ্ট হচ্ছে। এখন দেখার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিংবা দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ঘটনার কোনো ব্যবস্থা নেয় কিনা। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে খবর হচ্ছে আইপিএল এর 3টি দলের সঙ্গে যোগাযোগ করছেন সাকিব। আইপিএল কে দেখা যাবে সাকিব আল হাসানকে।